2 সপ্তাহের যুদ্ধ, কোনো মিসাইল না, কোনো বিস্ফোরণ না, শুধু 4টা শব্দ, ইউয়ান অনলি। আর সেটাই কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্ব অর্থনীতি। ইরান ঘোষণা দিল, তেলবাহী জাহাজ যাবে, কিন্তু পেমেন্ট দিতে হবে ডলারে না, চীনা ইউয়ানে। এটা কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত না, এটা সরাসরি আমেরিকার শক্তির ওপর আঘাত। পেট্রো ডলার, এই একটাই সিস্টেমের ওপর দাঁড়িয়ে আছে আমেরিকার আধিপত্য। বিশ্বের প্রতিটি দেশ তেল কিনতে হলে ডলার দরকার, আর তাই ডলার মানেই শক্তি। 1971 সালে রিচার্ড নিক্সন সোনার সাথে ডলারের সম্পর্ক ভেঙে দেন। তারপর প্রশ্ন, ডলারের মূল্য থাকবে কেন? উত্তর, তেল। 1974 সালে আমেরিকা ও সৌদি আরবের চুক্তি, তেল বিক্রি হবে শুধু ডলারে, বদলে আমেরিকা দেবে নিরাপত্তা। এরপর ওপেক পুরো বিশ্বকে এই সিস্টেমে নিয়ে আসে। যারা এই সিস্টেম ভাঙতে চেয়েছিল তাদের শেষটা ভালো হয়নি। সাদ্দাম হুসেন, মুয়াম্মার গাদ্দাফি, নিকোলাস মাদুরো, একটা প্যাটার্ন দেখা যায়। কিন্তু এবার ইরান একা না, তারা শুধু পথ খুলছে না, তারা নিয়ম বদলাচ্ছে। ডলার বাদ, ইউয়ান চালু। চায়না অনেকদিন ধরেই এই সুযোগের অপেক্ষায় ছিল। ইরান সেই দরজাটা খুলে দিয়েছে। এখন বিশ্বের তেল বাণিজ্য নতুন পথে যেতে পারে। ভারত, তুরস্ক, এশিয়ার দেশগুলো সবাই চাপে। তারা কি ডলার মেনে চলবে নাকি ইউয়ানে যাবে? আমেরিকা এই যুদ্ধ জিততে পারে, কিন্তু এই লড়াইটা সামরিক না, এটা অর্থনীতির যুদ্ধ। 52 বছর আগে একটা চুক্তি তৈরি করেছিল বিশ্ব ব্যবস্থা। আজ একটা নতুন সিস্টেম জন্ম নিচ্ছে। প্রশ্ন হলো, ডলার টিকবে নাকি বিশ্ব বদলে যাবে?